আজকে পালিয়েছে আমার বর। কোনো বান্ধবীর সাথেও নয় আর কোনো বন্ধুর সাথেও নয়, আমার ভয়ও নয়, মানে নিজেই কিনে নিজেই কিন্তু কিন্তু বোধ করে পালিয়েছে। দেখুন কি অবস্থা করেছে, রান্না বান্না সব শেষ, তারপর দেখুন কত বাজার নিয়ে হাঁটি। আমি সবজি বাজার দেখাচ্ছি না, এই যে ইলিশ মাছ, চিংড়ি মাছ, পমফ্রেট মাছ, আর মাছ, কাতলা মাছ, চিকেন, এবং কাতলা মাছের মাথা রয়েছে, ওদিকে আবার ডিম, ইলিশ মাছের মাথা রয়েছে, কচু শাক বা কচু কচু জাতীয় জিনিসের সাথে, আমার বাঙাল তো কচুর সাথে খেতে পারবো। আমি কোনটা ছেড়ে কোনটা রাখবো বলুন তো? আমি কি হোম ডেলিভারি করি নাকি? আর আমার শাশুড়ি মাকে আমি ডেকে বললাম, দেখে যাও, খাবার টেবিলটা এসে উঁকি মারো। তার কারণ হচ্ছে, আমি বললাম, আমার ছেলের কি বৌমার কি ভাত খাবো যে আমি এতগুলো 5 7 পদ 10 পদে রান্না করবো, বৌমাকে দেবো? একটু ফুরাবে বলুন তো? 15 দিনের পরে মনে হবে যে এগুলো কেন খাচ্ছি। এখন যেহেতু অম্বাবুচি চলছে, এবার আমরা পরিবারের 4 জন, তার মধ্যে ছেলে থাকে না সব সময়। এবার আমরা 3 জন একই জিনিসই খাবার, একই জিনিসই রান্না করি, শুধু মা চিকেনটা খায় না। তাছাড়া আমার প্রত্যেকটা জিনিসই মার প্রিয়। এবার কি হয়েছে, একজন খাবে না আর আমি রান্না করে খাবো, সেটা জন্য কেমন লাগে। আমি ওই কি করি, একটুখানি মাছ বা চিকেন করি, ব্যাস হয়ে যায়। মাছ বলতে মাছ ভাজা, এইসব আইটেম করি, হয়ে যায়। এই যে চিংড়ি মাছ, ইলিশ মাছ, পমফ্রেট মাছ, এগুলো পমফ্রেট মাছ আমার ছেলের খুব প্রিয়, আর মাছ আমাদের ঘরে সবার খুব প্রিয়, চিংড়ি মাছ আমাদের ঘরে সবার খুব প্রিয়। এবার আমি একা একা এগুলো, আর আমার বরকে 2 পিসের জায়গায় 3 পিস দিলে কোনো মাছই খাবে না। কোনোদিন যদি রান্না করি, লোকজন আসলে, যদি অনেক সময় আছে না যে 4 পদ 5 পদের মাছ মাংস হয়ে গেল, সেই দিন আমার বর মাংসটা তো পুরো স্কিপ করবে, মাছ খাবে, তাও কি ভাগ করে, যে ডিনারের জন্য রেখে দাও কিছুটা, কিছুটা লাঞ্চের জন্য রেখে দাও। আমরা যেরকম কি ভাতটা যে না খেলেও বা আমরা শুধু শুধু মাছটা বা আইটেমগুলো একটু টেস্ট করি। হ্যাঁ, আমার বর কিন্তু সেটাও করে না, যে একটু টেস্ট করে দেখি, সেটাও করবে না। আমি এখন কি করব, আমার রান্না টান্না হয়ে গেছে, ফ্রিজে জায়গা হয়? আর যদি বলি যে আমাকে ওই বড় ফ্রিজ, ওই যে কত 800 কত না কত লিটারের ফ্রিজ আছে, যে আলমারি ফ্রিজগুলো, আমি বলি যে আমাকে সেটা কিনে দাও। কেননা আমার পক্ষে এই জিনিস সবজি, অর্ধেক সবজি মানে ওই কি হয় বলুন তো, পচে যায় অর্ধেক সবজি। আর বললে বলবে ওই দিয়ে দিল, আর কেউ কি বিনা পয়সায় দেয় বলুন তো? আহ, ঠিক আছে, আসছি, টাটা। আজ এই পর্যন্ত। একটু রাগ রয়েছে তো মনে, ঠিক আছে, একটু রাগ হয়েছে, মন খারাপের জায়গা তো এখন আপনারাই হয়ে গেছেন, আপনাদের সাথেই আমি সব কিছু শেয়ার করি, তাই একটু করে ফেললাম, আপনারা কিন্তু ক্ষমা করবেন আমার।